সারা দেশে যখন ঈদ আনন্দ, তখন শরীয়তপুরের জাজিরার মাঝিরঘাটে দেলোয়ার হোসেন মাতবরের ঘরে নেমে এসেছে চরম উৎকণ্ঠা। নাতনিকে সঙ্গে নিয়ে ছুটছেন ঘরবাড়ি আর গবাদি পশু রক্ষায়। পদ্মার আগ্রাসী ভাঙনে চোখের সামনে ভেঙে পড়েছে সাজানো সংসার। ঘরদুয়ার সরাইতেছি, কিন্তু আমরা ঈদের নামাজটা পর্যন্ত পড়তে পারি নাই। আমাকে সরকার একটু দেখবো, সরকার আমাকে একটু সাহায্য করে নেই, আমরা খুব অসহায় আছি। শুধু দেলোয়ার নয়, নদী ভাঙনের এমন দশায় আতঙ্কে দিনাতিপাত করছে ওই এলাকার অন্তত শতাধিক মানুষ। গতবারের ধসে পড়া বাঁধের 100 মিটার মেরামত করা অংশ সহ নতুন করে ভাঙনে নদী গর্ভে চলে গিয়েছে আরও 250 মিটার। অভিযোগ আছে অবৈধ ড্রেজার চালানোয় নদীর গতিপথ পরিবর্তন হয়ে ভাঙন দেখা দিয়েছে। আর বাঁধটি ভেঙে গেলে পদ্মায় বিলীন হবে হাট বাজার সহ বিস্তীর্ণ অঞ্চল। এই যে নদীতে ভাঙতে নাকছে, আমরা ঈদের সময় সুজি একটু রান্না খাম, আমরা কেউ ভিতরে যাইতে পারি না, কেউ আমাকে খাইতে পারে না। আমি এসেছিলাম আমার আত্মীয় বাড়ি বেড়াবার জন্য, এখন এসে দেখি যে নদী বিলীন হয়ে যেতেছে। আমি ঘরদুয়ার ভেঙে গেছিটা অন্য জায়গায় একটা স্থান করার চিন্তা ভাবনা করছি আর কি। অবৈধভাবে পদ্মার এপার থেকে প্রচুর পরিমাণে বাড়ি উত্তোলন করতেছে অবৈধভাবে, প্রশাসন কোনো নজর দেয় না এদিকে। এদিকে আমাদের পদ্মা সেতু বেড়িবাঁধ প্রচুর পরিমাণে বাড়তেছে, এদিকে ঘরবাড়ি নিয়ে আমাদের এদিকে মানুষজন অসহায়। এদিকে ধসে পড়া বাঁধ এলাকা পরিদর্শন করেছে পানি উন্নয়ন বোর্ড। দ্রুত বাঁধটির ভাঙন ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস নির্বাহী প্রকৌশলীর। নদী স্রোত এবং পানির বৃদ্ধি পাওয়ার কারণে মূলত এই জায়গার ভাঙন। প্রাথমিক পর্যায়ে কাজটা শুরু করেছি। এটা এই জিও ব্যাগ স্যান্ড ফিলিং যে বালুভর্তি যে জিও ব্যাগ, এই জিও ব্যাগ দিয়েই আমরা হইতেছে এটা প্রতিরোধ করার প্রয়োজনীয় ব্যবস্থা নেব। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, ভাঙন রোধে জরুরি ভিত্তিতে বাঁধ নির্মাণের চেষ্টা চলছে। ইতোমধ্যে যারা সতর্কতাবশত ঘরবাড়ি সরিয়েছেন তাদের সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। যারা ভাঙনের কারণে পূর্ব সতর্কতামূলক হিসেবে তাদের ঘরবাড়ি সরিয়ে নিয়েছে, তাদেরকে টিন এবং আনুষঙ্গিক সাহায্য, আর্থিক সাহায্য করার জন্য আমাদের প্রস্তুতি রয়েছে প্রশাসনের তরফ থেকে। পদ্মা সেতু রক্ষা প্রকল্পের 2 কিলোমিটার ঝুঁকিপূর্ণ বাঁধটির বিষয়ে আগেই সতর্ক করেছিল পানি উন্নয়ন বোর্ড। নিউজ ডেস্ক, দেশ টিভি।